ইতিহাসের পাতা উল্টে দেখলে চোখে পড়বে এক করুণ সত্য। আজকের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র গড়ে উঠেছে পশ্চিমা শক্তির স্বার্থে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক শক্তিগুলো যখন ওসমানী খিলাফতকে টুকরো টুকরো করে বিভক্ত করছিল, তখনই রচিত হয়েছিল বর্তমান সংকটের ভিত্তি। সম্প্রতি মিডল ইস্ট আইয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ওসামা মাকদিসি এক নিবন্ধে উল্লেখ করেন, ওসমানী শাসন পরবর্তী আরব রাষ্ট্রগুলো প্রকৃতপক্ষে কখনই স্থানীয় জনগণের স্বার্থে তৈরি হয়নি, বরং পশ্চিমা সাম্রাজ্যবাদীরা নিজের আধিপত্য রক্ষা ও সম্প্রসারণের জন্য আরব মুখোশ নামের এক পরোক্ষ শাসন ব্যবস্থার সূচনা করেছিলেন। 2016 সালে সেই কুখ্যাত সাইক্স-পিকো চুক্তি ছিল মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করার এক নগ্ন ষড়যন্ত্র। মরুভূমির বালিতে আঁকা সরল রেখাগুলোই পরবর্তীতে রূপ নেয় আধুনিক রাষ্ট্রসীমায়। অথচ এই বিভাজন করা হয়েছিল স্থানীয় জনগণের ইচ্ছা অনিচ্ছা তোয়াক্কা না করেই। ব্রিটিশদের চরম বিশ্বাসঘাতকতার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হল মক্কার শরীফ হোসাইন ইবনে আলীর সাথে তাদের আচরণ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 1915 সালের দিকে ব্রিটিশ কূটনীতিকরা মক্কার প্রভাবশালী হাশিমি নেতাকে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহী উস্কানি দিয়েছিল, স্বাধীন আরব সাম্রাজ্যের মায়াবী স্বপ্ন দেখিয়ে। কিন্তু পর্দার আড়ালে চলছিল এক ভিন্ন খেলা। ফরাসিদের সাথেই সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে ছিঁড়ে ভাগ বটোয়ারা। 1917 সালে বেলফোর ঘোষণা এসে সেই ধোঁকাবাজির চূড়ান্ত মুকুট পড়ায়, যখন ফিলিস্তিনে ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তারা আরবদের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করল। এই নিক্কারজনক দ্বিধাচারিতা আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অমোচনীয় কলঙ্ক হিসেবে রয়ে গেছে, যার ফল ভুগছে পুরো এক শতাব্দী ধরে। 1948 সালে সে ভয়াবহ নাকবা বা বিপর্যয় শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, সমগ্র আরব বিশ্বের জন্য এক বড় ধাক্কা ছিল। লক্ষাধিক ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, তখন আরব নেতাদের অক্ষমতা স্পষ্ট হয়ে গেল। এই ঘটনা আরব বিশ্বে এক নতুন জাগরণের সূচনা করেছিল। মিশরে নাসেরের নেতৃত্বে বিপ্লব, ইরাকে রাজতন্ত্রের পতন, ইয়েমেন ও আলজেরিয়ায় সশস্ত্র সংগ্রাম, সবই ছিল ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তির সংগ্রাম। কিন্তু 1967 সালের যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করল, তখন নতুন করে তৈরি হল আরব মুখোশ 2.0। মিশর গাজার সীমান্ত বন্ধ রেখে ইসরায়েলি অবরোধকে কার্যকর রাখছে। জর্ডান ও মরক্কো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিনি বিশ্লেষক ডক্টর নূর মাসালহারের ভাষায় আরব নেতারা এখন ওয়াশিংটনের ইশারায় নাচেন। জনগণের রক্তঝরা সংগ্রাম তাদের স্পর্শ করে না। তবে ইতিহাস সাক্ষী দেয়, শাসকরা যতই শক্তিশালী হোক, জনগণের ক্রোধ দাবিয়ে রাখা যায় না। ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে মিসাইল ছুটছে। লেবাননের হিজবুল্লাহ প্রতিদিন সীমান্তে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তিউনিসিয়া ও আলজেরিয়ার তরুণরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইতিহাসবিদ ওসামা মাকদিসি সতর্ক করেছেন, ঔপনিবেশিকতার মতো এ মুখোশও ধ্বংস হবে। ফিলিস্তিনি প্রতিরোধ, ইয়েমেনের সংগ্রাম এবং আরব জনগণের ক্রমবর্ধমান জাগরণই হয়তো ভাঙবে এই প্রয়োজন।